আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে, যেটা আমিও কখনো খাই নাই। তো ফার্স্ট টাইম আমিও খেয়েছি, আর এটা করেছে আমার সুইট হাজব্যান্ড। আমার হাজব্যান্ড এটা করেছে, আর আমি ভয়েস অ্যাড করতেছি। তো আশা করতেছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমার হাজব্যান্ড কিভাবে রেসিপিটা তৈরি করলো তার জন্য কিন্তু কমেন্ট অবশ্যই রাখতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করেছি। অবশ্যই আমি করিনি, করেছে আমার হাজবেন্ড। এখন প্রথমে আমরা ফুলগুলো নিয়ে নিতেছি, আর এই ফুলগুলো আমরা বাইরে থেকে ফ্রুটেরিয়ার দোকান থেকে কেনা হয়, ফলের দোকান থেকে কিনে আনা হয়, সাথে সবজিও থাকে। তো কেননা আমার এখানে তো আমার গাছ নেই, তো এর জন্য আমার কিনে আনতেই হবে। তো এটা কিনে এখন ফার্স্ট টাইম এটাকে পরিষ্কার করতে হবে। একটু দেখতে পাচ্ছেন চারদিকের যে ফুলের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিচ্ছে, আর ভিতরে যে একটা থাকে ওইটাও কিন্তু ফেলে দিচ্ছি। আর হ্যান্ড গ্লাভস পরতে কিন্তু ভুলবেন না, কারণ এর মধ্যে যে ছোট ছোট কাঁটা থাকে ওগুলা কিন্তু হাতের মধ্যে ফুটার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু পারফেক্টলিভাবে সব কিছু তৈরি করছে। আর আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু পারফেক্টলিভাবে করে। এটা কোনো বড়াইয়ের বিষয় না। আমি যতটুকু দেখেছি আর এমন কোনো কাজ আমি এখন পর্যন্ত দেখি নাই আনপারফেক্টলি। সব কিছুই খুবই সুন্দরভাবে করে এবং ভেবে চিন্তা ভাবনা করে সব কিছু করে। তো আমার কাছে ওর এই জিনিসটা অনেক ভালো লাগে। আর আমার সব সময় আমার সব বিষয়ের উপর ওর খেয়াল থাকে, আমিও ওর খেয়াল রাখি। তো আজকে যে রেসিপিটা যেটা করতেছে মিষ্টি কুমড়া ফ্রাইটা, এটা আসলে আমার কাছে একেবারেই নতুন। আমি এর আগে কখনোই খাই নাই। তবে যখন খেয়েছি তখন আমার মন চাচ্ছে আরও খাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর এটা হচ্ছে মোজারেলা। মোজারেলা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর অল্প 1 মুঠো, আমার হাতের মুঠে 1 মুঠো পোলার চাল ভিজিয়ে তারপর বেটে নিয়েছি, অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। এটা হচ্ছে এক প্রকার শুটকি, এখানে আলিশের বলা হয়। তো এই শুটকিগুলো দিয়ে পাস্তা খেতে খুবই স্বাদ। তো এটা আমরা ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। তো বাংলাদেশে বা অন্য কোথাও পাওয়া যায় কিনা জানা নেই আমার। তো একটু দেখতে পাচ্ছেন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো, আর সাথে কিন্তু লবণ আছে। তো ফার্স্ট টাইম আমি এখন যে লিকুইডটা আছে লিকুইডটা আপনার তৈরি করে নিচ্ছি। আমি না, আমার হাজব্যান্ড তৈরি করে নিচ্ছে। এতো প্রথমে পানি দিয়েছে, তারপরে এর মধ্যে ময়দা দিয়ে দিল। এই ময়দাগুলো ভালো করে মিশাতে হবে যাতে কোনো গুটি গুটি দানা না থাকে। আর এখন দিয়ে দিতেছে চালের গুঁড়ো, যেটা আমি বেটে রেখেছিলাম বা ব্লেন্ড করেছিলাম সেটা। সব কিছু খুবই পারফেক্টলিভাবে করতে হবে। আর আমার হাজব্যান্ডের কাজ খুবই সুন্দর, ও অনেক সুন্দর করে কাজ করে। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি, সত্যিকার অর্থে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। রান্নাবান্নাও আমি ওর কাছ থেকেও শিখেছি, আমার মায়ের কাছেও শিখেছি। তবে আমি ওর কাছ থেকে অনেক রান্নাবান্না শিখেছি, কারণ ওর কাজ আমার অনেক ভালো লাগে, খুবই পারফেক্টলিভাবে করে। এতে দেখতে পাচ্ছেন এই কিন্তু ভালো করে অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লিকুইডটা তৈরি করতেছে, এটা ব্যাটারটা তৈরি করতেছে। এটা আমরা পরে ভাজার জন্য উপকার হবে, মানে ভাজার জন্য ব্যবহার করব। আপনারা কখন বুঝতে পারবেন যে লিকুইডটা পারফেক্ট হয়েছে? যখন এর উপরে একটু করে দিবেন, মানে একটু নাড়িয়ে যখন দিবেন দেখবেন যে একটা দাগ হচ্ছে। তো দাগ হওয়ার মানে এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। আর এখন আমরা ভিতরে পুরটা তৈরি করতেছি। এই তো হাতে মোজারেলা নিয়েছে, আর ভিতরে একটু আলিশে শুটকি দিতেছে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। এখন এটাকে একটু লম্বাটে টাইপের করে নিতে হবে, আর এটা ডিপেন্ড করবে আপনার ফুলের উপরে, আপনার ফুলটা কীরকম, কতটুকু লম্বা, কতটুকু বড়। তো এই তো এখন এই ফুলটার ভিতরে এই মোজারেলার পুরটা ভিতরে ভরে দিচ্ছে। ভরে দিয়ে চারপাশে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মুড়ে দিতে হবে, নয়তো এমনিতেই বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু করে দিচ্ছে। আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে মোজারেলা নিল, ভিতরে আলিশে দিছে, এখন ফুলের ভিতরে এটা ভরে দিবে। আর মোজারেলাটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু নিতে চান, চাইলে বেশিও নিতে পারেন অথবা কম নিতে পারেন। এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সবগুলাকে এভাবে তৈরি করে নেবে। আর আমাদের এই ফ্রাইডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার হাজব্যান্ড কীরকম করলো এই রেসিপিটা। তো আমি আশা করতেছি আপনাদের সবাই অনেক অনেক ভালো লাগবে। আর এটা একটা ইউনিক রেসিপি, তো আশা করতেছি আপনাদের সবাই ভালো লাগবে। এই তো আমাদের কিন্তু পারফেক্টলিভাবে সব হয়ে গেছে। এখন আমরা এটাকে ফ্রাই করব। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমরা দিয়েছি অলিয়তি জিরা চলে মানে সূর্যমুখীর তেল। এটা ফ্রাইয়ের জন্য ইউজ করি। আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, কম তেলে ভাজা যাবে না, একদম ডুবো তেলে, যেন এই ফুলগুলো একদম তেলের নিচে ডুবে থাকে, ওইটা খেয়াল করবেন। আর এই তো এখন একটু লবণ অ্যাড করে দিতেছে ব্যাটারটার মধ্যে। সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন ফুলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে তেলে ফ্রাই করবে। তেলটা কিন্তু প্রপারলি গরম থাকতে হবে, আর ফ্রাইটা লো ফ্লেমে করবেন, আস্তে আস্তে দিবেন, কেননা এটা তো অনেক তেল, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খুবই সাবধানে করতে হবে। আর আমি যখন এটা খেয়েছি সত্যিকার অর্থে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিতরে হচ্ছে মোজারেলা, কারণ আমার মোজারেলা পিৎজা খেতে খুবই ভালো লাগে। তো এই মোজারেলা দিয়ে এটা তৈরি করেছে, সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে। আর জীবনে প্রথম খেয়েছিলাম, তো আমি আবার বলে দিয়েছি যেন আবার বাসায় নিয়ে এসে আমাকে আবার যেন বানিয়ে খাওয়ায়, কেননা আমার কাছে খুব ভালো লেগেছে আর অসাম সো ইয়াম্মি ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন তেলের মধ্যে সবগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। ইটালিয়ান ভাষায় বলা হয় ফিরে দি জুক্কা ফ্রিত্তি। তো এটা এখানে খুবই ফেমাস, খেতেও খুবই ভালো লাগে। যারা ইটালিতে আছেন তারা হয়তো অবশ্যই জানেন। তো আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনারা কিভাবে খান। এই তো আমাদেরটা কিন্তু আস্তে আস্তে সবগুলো ভেজে নেওয়া হচ্ছে। এটা আমাদেরটা প্রপারলি ভাজা হয়ে গেছে। আমরা 7টা ফুল নিয়ে এসেছিলাম, তো 7টা হয়ে গেছে। তো আশা করতেছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার হাজব্যান্ডকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ও কেমন রেসিপিটা করেছে আর ফ্রাইটা কেমন লেগেছে। আমার কাছে খুবই ইয়াম্মি লেগেছে। এতে দেখুন কুরকুরে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন ভিতরে কীরকম দেখা যাচ্ছে, সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকতে পারি। তো আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।